হিন্দু সনাতন ধর্ম অবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হল রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতি বছর সূচিত হয় রথযাত্রা। 9 দিন চলার পর উল্টো রথযাত্রা হয়। 9 দিন পর মাসির বাড়ি থেকে যাত্রা শুরু। 3 দেবতার উল্টো রথযাত্রা। হিন্দু সনাতন ধর্ম অবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হল রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতি বছর সূচিত হয় রথযাত্রা। 9 দিন চলার পর উল্টো রথযাত্রা হয়। উল্লেখ্য, 3 দেবতাকে পুরীর গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। পুরীতে বছরে ওই একদিনেই অহিন্দু ও বিদেশিদের মন্দির চত্বরে এসে দেব দর্শনের অনুমতি দেওয়া হয়। আবার গুন্ডিচা মন্দির থেকে পুরীর মন্দিরে ফিরিয়ে আনা হয় উল্টা রথের দিন। জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে। হিন্দু ধর্মমতে দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। রথযাত্রা দিন দেশের সকল জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শন চক্রমূর্তি মন্দিরে বাহিরে সর্বসমক্ষে করা হয়। তারপর 3টি সুসজ্জিত রথে বসিয়ে দেবতাদের পূজা সম্পন্ন পূর্বক রথ টানা হয়। রথের শীর্ষে থাকেন মাধবদের বিগ্রহ। তাকে বহন করে রথটি ভক্তরা টেনে নিয়ে যায়। ওই পক্ষে দশমীতে আবার রথটি টেনে আগের স্থানে আনা হয়, যা উল্টা রথ নামে পরিচিত। এই 2 দিন ধরে জমজমাট রথের মেলা বসে। রথযাত্রার শুরুর দিনে হাজার হাজার সনাতন ধর্ম মানুষ রথ টানে অংশ নেয়। এ উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে রকমারি পণ্যের স্টল বসে। আমাদের শিলং মিশনেও আমাদের পুনর্যাত্রা শুরু হবে আগামী 16ই জুলাই। সকলকে আপনাদের সাদরে আহ্বান জানাচ্ছি। এই প্রথম শিলং মিশনে আপনারা সকলেই এসেছেন, সমবেত হয়েছেন, সকলে মিলে রথ টেনেছি। আবার উল্টো রথ পুনর্যাত্রা, যা আবার ওই দিনকার সকলে সমবেত হয়ে আবার মূল মন্দিরে নিয়ে যাওয়া হবে। এই উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ